আজকে রান্না করব যে কুকড়া শাক। এগুলো মানে কে কে চিনেন? আমাদের তো বগুড়ার ভাষায় আমরা বলি কুকড়া শাক। তো অনেকে অনেক নামেই বলে, শাকগুলো যে নামেই বলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে আমার কাছে। তো আমরা ছোটোবেলায় অনেক তুলেছি এই শাকগুলো, আমাদের গ্রামের পুকুর পাড় দিয়ে অনেক হয়তো এমনিই হয়তো এই শাকগুলো। তো এই শাকগুলো কিন্তু গাছের যে মাঝখান থেকে যে কুশিটা বের হয় মূলত ওইটাই বেশি মজা হয়। তো এগুলো তো বেটারা বিক্রি করার জন্য আনছে, একটু বাড়তি শাকও আনছে, এর ভিতরে ঢুকে দিয়ে আর কি বেঁধে নিছে, তার মোটা বেঁধে নিছে। তে একটা করে মোটা 10 টাকা করে। তো দেখে আমার অনেক লোভ হলো, খেতে ইচ্ছে করলো, যেহেতু ঢাকা শহরে এগুলো কোথায় পাবো, তো কিনে ফেললাম। তে আমি শুধু এই যে আগাটুকু ভেঙে নিছি। তে ভাজার পরে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, কি বলবো। এই শাক আর যদি ডাল থাকে, যদি আলু ভর্তা থাকে গরম ভাতের সাথে, খেতে কিন্তু অসাধারণ। তো আমি কিন্তু টিভি দেখছিলাম আর শাকগুলো বেছে নিয়েছিলাম। তো এখন শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিব, একটু ভিজে রাখবো, যদি এর ভিতরে কোনো পোকা থাকে তাহলে কিন্তু পানির সাথে বের হয়ে যাবে। তো শাকগুলো কিন্তু আমি ভিজে ধুয়ে তারপরে আসলাম এই যে পেঁয়াজ রসুন কাটতে। শাক বলে কথা, পেঁয়াজ রসুন তো বেশি করে দিতে হবে। তো অলরেডি আমি কিন্তু শাকগুলো একটু ভাপতে নিছি, এই যে কড়াইয়ে দিয়ে দিছি পেঁয়াজ রসুন, অনেকগুলো তেল দিয়ে দিছি, কিচকিচে করে ভাজি করব। তো শাকগুলো ভাজি করার পরে আবার এখানে কিন্তু আমি এই যে মুরগি আর কি ঠ্যাং, পাখনা আর কি গলা আর এগুলো সব রেখেছিলাম। তো এগুলো কিন্তু আমি ভিজে রাখছিলাম, এর ভিতরে মানে গিলা কলিজা সব আছে। যেহেতু আমি মুরগিটা মানে 4টার অংশ রোস্ট করেছিলাম, আর বাদ বাকি যে গলা আর কি পাখনা ফুকনা যা ছিল আমি এই বক্সে ভরে রাখছিলাম। এখন এই যে একটু আলু দিয়ে মাখা মাখা ঝোল করব। তো এ পর্যায়ে আমার বন্ধুদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন। তো এখানে কিন্তু এই যে আদা রসুন পেঁয়াজ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু ব্লেন্ডার করে নিব, যেহেতু বাটা মশলা আমার অলরেডি শেষ হয়ে গেছে। তো এর ভিতরে একটু পানি দিয়ে নিলাম, আর পানি দিলে কিন্তু পেস্টটা একদম সুন্দর হয়। সকাল থেকে রাত পর্যন্ত যে কত কাজ করা হয় একটা গৃহিণী ভালো বোঝে। আর এতগুলো কাজ তো ভিডিও দেখানো সম্ভব না, যেটুকু পারি এটুকুই ভিডিওতে তুলে ধরি। তো একটু ভালো ভিডিও করার চেষ্টা করি। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, তাদের ভিডিওগুলো দেখতে মাশাআল্লাহ আমার কাছে তো অনেক ভালো লাগে। তেজ অলরেডি ব্লেন্ডার করা শেষ, আর সুপার কভারগুলো তো দিয়ে দিছি, আজ 2 দিন হয়ে যায়, কিন্তু একদম শুকাচ্ছে না। বৃষ্টি তো অনবরত লেগেই আছে, ছাদে আর কি শুকাইবো, ছাদে কাজ চলতেছে। তো ঘরের ভিতরে ফ্যানের বাতাসে যেটুকু শুকাচ্ছে। তো এখন ব্লেন্ডারটা পরিষ্কার করে সাথে সাথে রেখে দিলাম। আর এখানে চুলের পারে আমার এই যে মশলার যে থাকে, জারগুলো থাকে, এখানে যে তেলের বোতলও থাকে, একটু তেল চিটচিট হয়ে গেছে, আর একটু তেল চিটচিট হলে আমার অনেক খারাপ লাগে। তো যে মশলার কোটোগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে রেখে দিয়েছিলাম, একটু এখন মুছে গুছিয়ে নিব। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি চুলার পাড়ের প্রতিটা কাজ করে থাকি। আর বিশেষ করে আমরা মেয়েরা রান্নার ঘরে যদি রান্নার জিনিসপত্র যদি পরিষ্কার না থাকে, রান্না করতে কিন্তু একদম ভালো লাগে না, বাজে লাগে। আর রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে রান্না করতেও ভালো লাগে। আর বিশেষ করে ঘরের বিছানা যদি পরিষ্কার থাকে, আপনার ঘুমটাও কিন্তু ভালো হবে। বিছানা পরিষ্কার থাকলে ঘুমটাও সুন্দর হয়। আর ছেলে মানুষ
সারাদিন মানে পরিশ্রম করার পরে যদি বাসায় এসে এলোমেলো দেখে তাদের কিন্তু খিটখিটে মেজাজ থাকে। আর বাসায় সারাদিন কাজ করার পরে যদি বাসায় আসে একটু পরিপাটি বিছানা বা ঘর সাজানো গোছানো থাকে তাহলে তাদের মনটাও কিন্তু ভালো থাকে। তো আমি সব সময় কিন্তু যত কাজকর্ম আমি মানে আমার হাজবেন্ড বাসায় আসার আগেই আমি সব করে কমপ্লিট করে রাখি। আর এই যে দেখেন ফ্রিজ থেকে কিছু বের করলে সহজে ছাড়তে চায় না, বিশেষ করে মাছ মাংস। ফ্রিজ থেকে মাংস বের করে ভিজে রাখলে তার সাথে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করে ছাড়াতে হয়। তো আমি এগুলো পরিষ্কার করে রাখছি, তারপরে আবারও একটা একটা করে আমি পরিষ্কার করে নিব। তো ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। রান্না তো সবাই করেন, কম বেশি সবাই পারেন।
তো অলরেডি রান্না আমার কমপ্লিট। এখন আমি ভাত খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, আবারও দেখা হবে পরের ভিডিওতে। খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল।